2007 সালের 16 জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়, আর একই বছরের 3 সেপ্টেম্বর গ্রেপ্তার হন খালেদা জিয়াও। দুই নেত্রীকেই রাজনীতি থেকে চিরতরে সরিয়ে দেওয়ার এক গোপন পরিকল্পনা। 2006 সালের শেষ ভাগ থেকেই বাংলাদেশের রাজনীতিতে দেখা দেয় তীব্র অস্থিরতা। নবম জাতীয় সংসদ নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার গঠন আর নির্বাচন কমিশন নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে চরম অনাস্থা তৈরি হয়। এই সংকটময় পরিস্থিতিতে 2007 সালের 11 জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারি করা হয়। বাতিল করা হয় সেই মাসের 22 তারিখে নির্ধারিত জাতীয় নির্বাচন, আর ক্ষমতায় আসে সেনা সমর্থিত এক তত্ত্বাবধায়ক সরকার, যার নেতৃত্বে ছিলেন ডাক্তার ফখরুদ্দিন আহমদ। এই দিনটি ইতিহাসে পরিচিত হয়ে যায় 1/11 নামে। নতুন এই সরকার ক্ষমতায় এসেই দুর্নীতি দমনের নামে ব্যাপক ধরপাকড় শুরু করে। 2007 সালের 16 জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়, আর একই বছরের 3 সেপ্টেম্বর গ্রেপ্তার হন খালেদা জিয়াও। ঠিক এই সময়ই রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়ে -2 ফর্মুলার আলোচনা, অর্থাৎ দেশের দুই প্রধান রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ ও বিএনপির দুই শীর্ষ নেত্রীকে রাজনীতি থেকে স্থায়ীভাবে সরিয়ে দেওয়ার এক পরিকল্পনা। এই ফর্মুলার প্রথম প্রকাশ্য ইঙ্গিত পাওয়া যায় 2007 সালের 11 জুন, যখন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান দুই নেত্রীকে সরে দাঁড়াতে হবে শিরোনামে এক মন্তব্য প্রতিবেদন লেখেন। ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম সহ আরও কয়েকজন সুশীল সমাজের প্রতিনিধিও এই ধারণাকে সমর্থন করেন, যুক্তি দেন যে সুস্থ রাজনীতির স্বার্থে এই দুই নেত্রীকে সরানো জরুরি। পাশাপাশি সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর তৎকালীন দুই ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স গঠন করে রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের উপর চাপ প্রয়োগ করে দল ভাঙার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ ওঠে। এমনকি তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনকেও এই প্রক্রিয়ায় জড়ানোর অভিযোগ পাওয়া যায়। তবে এই পরিকল্পনা শেষ পর্যন্ত সফল হয়নি। উভয় দলের তৃণমূল নেতাকর্মীদের ব্যাপক প্রতিরোধ, আন্তর্জাতিক চাপ এবং রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ ঐক্যের কারণে সরকার শেষ পর্যন্ত দুই নেত্রীকে মুক্তি দিতে বাধ্য হয়। আর 2008 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হয় নির্বাচন, যাতে ক্ষমতায় ফেরে আওয়ামী লীগ। কৌতূহলোদ্দীপক বিষয় হল, পরবর্তীতে জানা যায় যে সেই সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার তালিকাতেও ছিলেন ডাক্তার মোহাম্মদ ইউনূসের নাম, যদিও মেয়াদ কম দেখে তিনি সেই দায়িত্ব নেননি বলে তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদ দাবি করেছেন। 1/11-এর এই অধ্যায়ে বাংলাদেশের রাজনীতিতে রেখে গেছে গভীর এক শিক্ষা। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে থেকে যতই সংস্কারের নামে রাজনীতিকে নিয়ন্ত্রণের চেষ্টা হোক না কেন, শেষ পর্যন্ত জনগণের রায়ই টিকে থাকে। গোপন ভার্সকে সাবস্ক্রাইব করতে এবং ফলো করতে ভুলবেন না, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন।